আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করার পাশাপাশি দুনিয়ার যাবতীয় বিষয়কে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে যত কিছু দেখি সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি। আর আল্লাহ তাআলা এই সমস্ত মাখলুক সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্য। পাশাপাশি আল্লাহ তাআলা মানুষকে এই আদেশও দিয়েছেন যে হে আমার বান্দারা, তোমরা দুনিয়া তোমাদেরকে যতটুকু দেওয়া হয়েছে ততটুকু তোমরা উপার্জন করো, তবে আখিরাতকে ভুলে যাও না। আমি সূরাতুল কাসাসের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ওয়াবতাগি, হে আমার বান্দারা, তোমরা তালাশ করো ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যা দান করেছেন তার মাধ্যমে চিরস্থায়ী জিন্দেগিকে, আখিরাতকে তোমরা তালাশ করো। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন, যা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন তার মাধ্যমে কাকে তালাশ করা? আখিরাতকে তালাশ করা। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলেন আমি এটা বলতেছি না একেবারে দুনিয়াকে বিরত রেখে, দুনিয়াকে পিছনে ফেলে দিয়ে বনবাসে গিয়ে, জঙ্গলে গিয়ে, অথবা মসজিদের মধ্যে বসে বসে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির করো। আমি আল্লাহ এটা বলতেছি না। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমাকে দুনিয়ার যতটুকু অংশ দেওয়া হয়েছে ততটুকু তুমি গ্রহণ করো, কোনো সমস্যা নাই। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তবে আল্লাহ তোমাকে যা দান করেছেন তার মাধ্যমে মানুষের প্রতি দয়া করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, দুনিয়ার মধ্যে তোমার থাকা সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে সন্তান, যাবতীয় আল্লাহর দেয়া নেয়ামত দ্বারা দুনিয়ার মানুষকে ক্ষতিগ্রস্ত করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, কারণ নিশ্চয়ই তোমার রব, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলাকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করাকে কি করেন না? পছন্দ করেন না। এই আয়াতে মানব জীবনের দিক নির্দেশনামূলক আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আমার বান্দারা, আমি তোমাকে বহু নিয়ামত দান করেছি। আল্লাহ তাআলা কি কি নিয়ামত আমাকে দান করেছে, এর যদি আমরা হিসাব করি, আমরা রাত দিন হিসাব করেও এই নিয়ামতের শুকরিয়াও জ্ঞাপন করতে পারবো না, লিখেও শেষ করতে পারবো না। পারবো? এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 3.5 হাত বডির মধ্যে, দেখেন আপনার 2 পা আছে, 2 হাত আছে, অনেক মানুষের 1 পা নাই, অনেক মানুষের 1 হাত নাই। আপনার 2 চোখ আছে, কোনো মানুষের 1 চোখ নাই, কোনো মানুষের 2 চোখও নাই। কোনো মানুষ এমনও আছে যার শরীরের অবয়ব দেখতেও সুন্দর না, দেখতেও জানি কেমন কেমন লাগে, মানুষ তাকে দেখলেও কেমন যেন একটা নাক ছিটকানোর মতো অবস্থা হয়। কিন্তু আল্লাহ আপনাকে যে অবয়ব দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে অবয়বের মধ্যেও নিয়ামত দান করেছে। এই যে শ্বাস নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারেন, এটাও তো আল্লাহর নিয়ামত। অনেক মানুষ হাসপাতালের বেডে শোয়া, খালি একটু শ্বাসটা নিবে, আপনার কোনো প্রকারের স্যালেঞ্জার ছাড়া স্বাভাবিকভাবে আমার মতো শ্বাস নিবে, আপনার মতো শ্বাস নিবে, এটা পারে না। ওই হিসাবে আপনার নিয়ামত আছে না? আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করেছেন সুস্থতার মাধ্যমে। কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, ওই তুলনায় আপনার মধ্যে আল্লাহ নিয়ামত দান করেছেন না? আপনি তো স্বাভাবিক মসজিদেও আসতে পারেন, অনেক মানুষ এমনও আছে মসজিদে আসার আকাঙ্ক্ষা আছে কিন্তু আসার শক্তিটা তার মধ্যে নাই।
হয়তোবা দুনিয়া নিয়ে এত ব্যস্ত, মসজিদে আসার তার জন্য কি নাই, সময় নাই। এটাও তো আল্লাহর নিয়ামত, যাবতীয় নিয়ামত। আল্লাহ আপনাকে দ্বন্দ্বৌলত দান করেছেন, সেটাও নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করেছেন, সেটাও নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে গাড়ি বাড়ি দান করেছেন, সেটাও নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে পদ পদবি দান করেছেন, সেটাও নিয়ামত। আল্লাহ বলেন, আমার দেওয়া সমস্ত নিয়ামত পাবে তাকি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, সমস্ত নিয়ামতের মাধ্যমে তোমরা আখিরাতকে কামনা করো, তোমাদের চিরস্থায়ী ঠিকানাকে সাজাইতে থাকো। মুফাসসিরিনে কারাম এ আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করেছেন, এর অর্থ কি? আতাকাল্লাহ, তোমাকে আল্লাহ যা দান করেছেন। অনেকগুলা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এটাও লেখা হয়েছে, সময়। আল্লাহ যে আমাদেরকে সময় দান করেছে, পাশাপাশি এই সময়ের মধ্যে করা যাবতীয় কল্যাণমূলক কাজ, দান খয়রাত, সাদাকা, অপরকে কোনো একটা ভালো কথা বলা, অপরের কোনো উপকার করা, অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, হ্যাঁ, অপরের যাবতীয় ক্ষেত্রে কল্যাণ কামনা করা, এই যাবতীয় বিষয় যেগুলোর দ্বারা আখিরাত সুন্দর হয়। অন্য ভাষায় আরেকটা তাফসীরের মধ্যে লিখছেন, আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন তার মাধ্যমে তুমি এর মাধ্যমে যে আখিরাতকে কামনা করেছিলা, যেই জিনিসটাকে আখিরাতের জন্য কাজে লাগাইছিলা, যেমন দ্বন্দ্বৌলত দান করেছেন, দান সৎকা করেছেন, মানুষের হত দরিদ্রের পাশে দাঁড়িয়েছেন, এর দ্বারা আখিরাত কামাই হয়েছে। আখিরাত কামাই হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? দুনিয়া যাহা আছে তার দ্বারা আখিরাতের কামনা করা। কারণ ওইটাই আপনার, যেটা আপনার আখিরাতের কাজে লেগেছে। যেটা আখিরাতের কাজে লাগে নাই সেটা আপনার না। এই জিনিসটা অন্তরে বসাই না। আপনি বহু টাকার মালিক হয়ে গেলে, কিন্তু ওই টাকা যদি আপনার কাজে না লাগে, আখিরাতের কাজে না লাগে, দান সৎকার কাজে না লাগে, সেটা আপনার না, কারণ এটা আখিরাতের কাজে লাগে নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমাকে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি সেটার দ্বারা আখিরাতকে কামনা করো। ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলেন, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি সেটাকে গ্রহণ করো। আমি আল্লাহ বলতেছি না দুনিয়াকে একেবারেই লাথি মেরে পিছে ফেলাই দাও, দুনিয়াকে বাদ দিয়া তুমি জঙ্গলে চলে যাও, মসজিদে চলে যাও, ইবাদতে সারাক্ষণ 24 ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির করো। আমি আল্লাহ সেটাও বলি না। ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, মানুষের প্রতি দয়া করো। আমি আল্লাহ যে তোমাকে যা রিজিক দিয়েছি সেটার দ্বারা মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া। আজকে আমি আপনি মানুষের প্রতি সহানুভূতিশীল হতে পারি না, দয়া দেখাইতে পারি না। আমি খাই আমি বাঁচি, সবার একই চিন্তা, আমি খাই আমি বাঁচি। আল্লাহ তাআলা বলেন, না, আমি যে নিয়ামত দান করেছি সেটার দ্বারাই তুমি অন্যকেও উপকার করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, দয়া করো, মানুষের প্রতি দয়া করো। দয়া বিভিন্নভাবে করা যায়। একটা ভালো কথা বলেও দয়া করা যায়, একটা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দিয়েও দয়া করা যায়। বিভিন্ন প্রকারের বাজার ইত্যাদির মধ্যে মানুষের প্রতি আপনার বাজারে ছাড় দিয়ে সেটাও দয়া করা যায়। দয়ার স্থানের কোনো শেষ নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তবে জমিনের মধ্যে দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করো না, মানুষ কষ্ট পায় এমন কাজ করো না। কারণ যারা বিপর্যয় সৃষ্টি করে এদেরকে আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না।